আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলা একটা পার্ক সম্প্রসারণের নামে কিভাবে 13 তারিখে এইভাবে গাছ বড় বড় গাছ কেটে সাফ করে দেওয়া হয়েছিল। আমাদের খবরের জেরেই বন দফতর শুরু করেছিল তদন্ত, এবং সেই তদন্তের জন্য ইতিমধ্যেই যে সংস্থা গাছ কেটেছে সেই ঠিকাদার সংস্থাকে তলব করলো বন দফতর নোটিশ দিয়েছিল পুরসভাকে, ঠিকাদার সংস্থাকে তলব করলো বন দফতর। কারণ কার নির্দেশে এই দেদার গাছে কোপ জানতে চায় বন দফতর। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা, আগেই বন দফতর রিপোর্ট তলব করেছিল পুরসভার কাছে। আর আমরা দেখিয়েছিলাম যে এই গাছ কি বিক্রি করে দেওয়া হয়েছে, গাছের গুড়ি পাশেই কাঠগুদাম, সেই কাঠগুদামে কাঠগোলায় পড়ে রয়েছে গাছের গুড়ি। তাল মে কুছ কালা হ্যায়, কারণ এই কাঠের গোলার যিনি মালিক তিনি একেবারে মুখে কুলু পেটেছিলেন। বসিরহাটে গাছ কাটায় শোরগোল, বসিরহাটে গাছ কাটায় প্রতিবাদ জানালেন একেবারে পরিবেশবিদরা। পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই গাছ কাটায় অভিযোগ। আপনাদের দেখিয়েছিলাম এই পরশুদিন যে এক পঞ্চায়েত সদস্য একজনের গাছ কাটার প্রতিবাদ করছেন। তিনি বলছেন তার এটা ব্যক্তিগত গাছ, কিন্তু পঞ্চায়েত সদস্য বলছেন না, আসলে তার এই গাছ সরকারি জমিতে। আর সেই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই আবার গাছ কাটার অভিযোগ উঠল। রাস্তা সব সেরে যাবে, সরে যাও, পিছিয়ে রাস্তা সব না। এখানে দেখেছি এইখানে একটা ছোট্ট কদম গাছ, সে বড় হয়েছে, সবাই আমরা ফুল পেড়ে খেলা করতাম, কিন্তু সেই গাছ আজকে দেখছি হঠাৎ কোনো একটা কারণে গাছ বিক্রি হয়ে গেছে। পঞ্চায়েত প্রধানও জানেন না, স্কুলের হেড স্যারও জানেন না, তা গাছটা বিক্রি করলো কে? আমরা দেখলাম যে আমাদের পঞ্চায়েতের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকার তিনি গাছ বিক্রি করে দিলেন, এবং হেলথ সেন্টারের ওখানেও যে গাছ ছিল তিনিও সেটা বিক্রি করে দিলেন। কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে গেলেই উনি কিন্তু ভয় দেখাচ্ছেন, প্রশাসনের ভয় দেখাচ্ছেন। মিনিমাম 10-12টা গাছ কেটে ফেলেছে। এটা সম্পূর্ণভাবে এই জিনিসটা চক্রান্ত করে ফাঁসানোর একটা চেষ্টা করছে এরা। ওই কদম গাছটা আর কি সরু কদম গাছ, সেই গাছটা 3000 টাকা বিক্রি হয়। সেই গাছের টাকাটা স্কুল ফান্ডেই আছে। টাকা আমাদের কাছে থাকা মানে ওটা কি আত্মসাৎ? আমরা তো স্কুলের দায়িত্বে, টাকা আমাদের কাছে থাকতেই পারে, সেটা তো আত্মসাৎ করার কোনো ব্যাপার নেই। উপপ্রধানের এই সমস্ত চক্রান্ত, কেন যেহেতু ওনাদের যে খাওয়া দাওয়া সেগুলো বন্ধ করে দিচ্ছি বলে এইবার আমার একটা নিয়ে ফাঁসানোর চেষ্টা করছে। কেন ওনাদের যে আমার এলাকায় অন্য কোনো বুথে এত গাছগাছালি নেই, আমার বুথে গাছগাছালি গুলো আছে, সেগুলো বেছে কিনে খাবে। আমার দমন না করতে পারলে এরা খেতে পাচ্ছে না, এটাই হচ্ছে মূল টার্গেট।